রেণু ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছ নাই এমন লোকের সংখ্যা খুবই কম। অ্যাডেনিয়াম মূলত মরুভূমির একটি গাছ। এই গাছে সেরকম জলের প্রয়োজন পড়ে না, রোদ হইলে ভালো, এবং ছাদ বাগানে এই গাছটি অনায়াসে হয়ে থাকে টপের ভিতরে। এবং দিন যত যায় তত এর যে গোড়াগুলো মোটে থাকে, কটেজ অর্থাৎ কটেজটা মোটা হয়। অ্যাডেনিয়ামের এটাই মূলত বৈশিষ্ট্য। আর এই কটেজের কারণে মানুষ অ্যাডেনিয়াম এত দাম দিয়ে কিনে থাকে। আমার যে অ্যাডেনিয়াম গাছটি, এই গাছটি কিন্তু আমি দুটো ডালা ছিল কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে অসংখ্য ডালা বের হয়েছে এবং এই ডালা থেকেও ফুল আসছে। যদিও আমার এই কাজটি আমি করেছি দেরিতে, অর্থাৎ শীত শুরু হওয়ার সাথে সাথেই যদি আমি অ্যাডেনিয়ামের গাছের ডালা কেটে দিতাম তাহলে অ্যাডেনিয়াম গাছটা বনসাই হতো এবং ফুলগুলো যেখানে হয়েছে সেখানে না হয়ে হয়তো বা আরেকটু উঁচু ডালা, তারপর ফুলগুলো হতো। আমি ফেব্রুয়ারি থেকে এই গাছের ডালাগুলো কেটে দিছি, অর্থাৎ দুইটা ডালা যেহেতু আছে কেটে দিছি, এবং সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হইতেছে বনসাই করব বলে। এবং এই ডালগুলো কিন্তু আমি ফেলে দিই। এই দুইটা ডালে চারটা ডাল ছিল, আর প্রত্যেকটাতে দুটো করে ডাল ছিল। সেই চারটে ডাল কিন্তু আমি রোপণ করে দিছি। এই যে চারটা ডাল রোপণ করে দিছি, এবং এই চারটা ডাল রোপণ করার ফলে কিন্তু দুটো ডাল থেকে গাছ গজিয়েছে, অর্থাৎ নতুন যে শাখা প্রশাখা বের হয়েছে। আরেকটি একটু শুকিয়ে গেছে, আরেকটা থেকেও আশা করা যায় যে এটা থেকেও নতুন শাখা বের হবে। এবং এখনও কিন্তু সেই যে আমি যে রোপণ করেছি ফুল এখনও আছে। আমি যখন এই ডালাগুলোকে কেটে দিছিলাম তখন কিন্তু ফুল ছিল, সেই ফুল সহই। এই অ্যাডেনিয়াম গাছের একটি প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাডেনিয়াম গাছের জল পছন্দ করে না। আমরা অ্যাডেনিয়াম গাছের ডাল যখন রোপণ করব, চেষ্টা করব নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে অ্যাডেনিয়াম গাছকে কাটিং করে সে কাটিংকে রোপণ করে দিব গোবর মিশ্রিত মাটিতে। গোবর মিশ্রিত মাটিতে রোপণ করে দিব, এবং পানি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন পানি দিলে এই ডালা শুকাবে না। যেহেতু শীতের সময় সূর্যের আলোর তাপ কম থাকে, তাই এই সময় গাছের ডালা শুকানোর সম্ভাবনাই থাকে না। এই সময় যদি আমরা গাছের ডালা রোপণ করি, পানি কম পাবে এবং সূর্যের আলো কম পাবে, তখন গাছ বেঁচে থাকার জন্য, ডালা বেঁচে থাকার জন্য নতুন শিকড় গজাবে, এবং খুব সহজেই একটি গাছ থেকে আমরা একাধিক গাছ পেতে পারি এই নিয়মে। অর্থাৎ অ্যাডেনিয়াম গাছের ডাল রোপণ করলে সহজেই কিন্তু চারা রোপণ হয়, অর্থাৎ সহজেই চারা হয়ে থাকে। এই যে আমার এই অ্যাডেনিয়ামের যে কাটিং, সেই কাটিং থেকে যে নতুন পাতা গজিয়েছে, এটাই তার প্রমাণ। তাই অ্যাডেনিয়াম গাছের যদি একটি গাছ থাকে, আমি বলবো যে আপনার একটি গাছ থেকে আপনি বহু গাছ করতে পারবেন। অ্যাডেনিয়াম গাছ এমন একটি গাছ, এই গাছে সূর্যের যত আলো পড়বে তত ফুল ভালো হবে, এবং এর গ্রোথও তত হবে, এবং এর কটেজও তত মোটা হবে। মূলত অ্যাডেনিয়ামের একটি গাছ থেকে বহু গাছ যারা করতে চান তারা আমার এই নিয়মটি ফলো করলে অ্যাডেনিয়ামের একটি গাছ থেকে বহু গাছ করতে পারবেন।